আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জমির। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কলাম ঢালাইয়ের কিভাবে মশলা মিক্সিং করবেন। তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত আপনাকে ডিজাইন দেখে নিতে হবে যে আপনার ডিজাইনে কি রেশিওতে ঢালাই মিক্সিং আছে। তো আছে ঢালাই মিক্সিং হলো 1-1.5-3, অর্থাৎ 1 ভাগ সিমেন্ট, 3 ভাগ আপনার হলো ব্রিক চিপস, আর হলো 1.5 ভাগ হলো পঞ্চগড়ের বালি। তো এইটা নিয়ে আর কি আমার এখানে ডিজাইনে এই রেশিওতে দেওয়া আছে, আমি সেটাই ফলো করছি। আর একটা বিষয় হলো যে যেন যখন মশলাটা মাখাই যেন অতিরিক্ত পানি যেন ব্যবহার না করে, কারণ আমরা যারা মিস্ত্রি আমাদের একটু টলটলা মশলা না হলে আমাদের মন ভরে না। তো এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কখনো যেন নরম মশলা যেন কখনো গরম ঢালাতে না হয়। কারণ ঢালাই করলে নরম মশলাতে কি হবে, আপনি আমাদের ডিজাইনে দেখানো আছে, অথবা আমরা কোন সেমিনারে গেলে পরে আমাদেরকে ডিজাইনাররা বোঝায় যে আপনি 1 ব্যাগ সিমেন্টের সর্বোচ্চ পানি ব্যবহার করতে পারেন 24 লিটার। এখন আমি যদি সেখানে 30 লিটারের উপরে পানি ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে সেই ঢালাই যে শক্তিটা, সেই শক্তিটা কিন্তু মূলত পাবে না। তো যার কারণেই আপনার কি পানিটা যেন খুব ভালো করে মেনটেন করা হয়, এই বিষয়টা নিয়ে আপনাকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। তো এটা একটা বিষয়। অনেক সময় দেখা যায় সাইটে কলাম যখন ঢালাই করে তখন আপনার হলো হাতে মিক্সিং করে। তো হাতে মিক্সিং করতে গেলে আপনার হলো মিক্সিংটা ভালো হবে না। কখনো খোয়ার পরিমাণটা বেশি হবে, কখনো বালির পরিমাণটা কম হবে, কিংবা পানির পরিমাণটা বেশি চলে যায়, ভালো মিক্সিং হয় না। তো এই বিষয়টা আপনি যারা বাড়ি করতেছেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যেন আপনারা যখন বিশেষ করে কলাম ঢালার ক্ষেত্রে আপনারা যেন অবশ্যই মিক্সার মেশিন ব্যবহার করবেন। মিক্সার মেশিন ছাড়া আসলে ভালো কংক্রিট অথবা ভালো ঢালাই আসলে পাওয়া আসলে অসম্ভব। আরেকটা বিষয় আছে, আমরা মিস্ত্রিরা ঢালাই সুন্দর করে মাখানোর পরে সেই ঢালাইটাকে অনেক সময় ধরে সেই ঢালাইটা আমি কলাম ঢালাই দিয়েই যাচ্ছি। এটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর। কারণ আপনার যে ঢালাইটা হচ্ছে, আমাদের ইঞ্জিনিয়ার বলতেছে যে আপনার হলো ঢালাই যত দ্রুত আপনি প্লেসমেন্ট করতে পারবেন তত দ্রুত সেই ঢালাতে শক্তি পাবে। এখন আমি ঢালাটা মিক্সার করে মনে করেন যে 2 বস্তার মশলা মিক্সিং করে আমি ভাত খাইতে গেলাম, অর্থাৎ ভাত খাইতে যাওয়ার পরে মোটামুটি 1 ঘন্টা কিংবা 45 মিনিট পরে আসার পরে আমি হলো আর কি ঢালাই প্লেসমেন্ট করা শুরু করলাম। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, ঢালাইটা যখনই আপনি মাখাবেন যত দ্রুত সম্ভব হয় ঢালাটাকে প্লেসমেন্ট করে ফেলবেন। তা না হলে কিন্তু আসলে ওর যে মূল শক্তি সে কিন্তু সেটা পাবে না। তো যদি মূল শক্তি সে না পায়, তাহলে আপনি কলামে যে মূল শক্তি দিচ্ছেন, আমি ধরে নিলাম 2500 কিংবা 3000 PSI, ঢালা যদি কখনো অনেক সময় ঢালা মিক্সিং করার কারণে যদি সেই PSIটা কমে যায় 2200 কিংবা 2400 PSI হলো, তখন কিন্তু আপনি যে মূল শক্তি পাওয়ার কথা কলামে, সেই শক্তিটা কিন্তু সে পাইল না। তো এই বিষয়টা আপনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। তা না হলে আপনার বিল্ডিং কিন্তু আসলে আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে, কারণ মিস্ত্রির অত কিংবা লেবার আসলে অত ভালো বোঝে না। তো এই বিষয়গুলো জানার জন্যই আমার আজকের ভিডিও, যেন আপনারা আমার ভিডিও থেকে একটু হলেও উপকৃত হন। তো এইটা একটা বিষয়। আবার যেন ভালো করে ভাইব্রেটার মারতে হয়, এটাও একটা বিষয়। তো এটা আর কি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আসসালাম।